লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস। তো গাইস, সবাইকে গুড মর্নিং। আর এখন 10:30 বাজে। সবাইকে গুড মর্নিং। 10:30 বাজে। তো আমি এখন আছি দিদার কাছে। আর আমি সকালে উঠে আমার রান্না বান্নার কিন্তু কমপ্লিট। তো কালকে হচ্ছে দাদুর বাৎসরিক, আর আজকে একটু মোটামুটি বাড়িতে কাজ করতে হবে দিদার। একটু ঘরটা একটু লেপে দিব, কিছু কাপড় ধুয়ে দিব। আর তার তার জন্য মানে সকাল সকাল রান্নাটা করে রাখলাম, কারণ হচ্ছে পরে এখন মানে খিদেও পাবে আর তখন রান্না করতে ইচ্ছেও করবে না। আর এখন সকালবেলা রান্নাটা করে রাখলাম, আমার রান্না কতক্ষণে হয়ে গেছে। তো আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে লাফা শাকের ঝোল। আর আজকে তো নিরামিষ, তো সেজন্য ওগুলো দিয়ে খাবো আজকে। আর রান্নাটা করে রেখে দিয়েছি, কারণ পরে এখন ইচ্ছে করবে না। আর এখন হচ্ছে এগুলো কাজ বাজ সব কিছু কমপ্লিট করে নেই, করে ঠোরে নিয়ে তারপরে বিকালের দিকে আবার বাজারে যাব, একটু বাজার করতে হবে। তো দিদার সাথে বিকালে বাজারে যাব। আর এখন এই কাজ বাজগুলো করছি। তো এদিকে হচ্ছে ও মা পড়ে যাচ্ছিলাম। এইদিকে মানে দিদার যত কাপড় চোপড় ছিল সব হচ্ছে এই বস্তাটার মধ্যে ঢুকিয়ে রাখা হলো। তো কালকে হচ্ছে দিদা হাসতেছে, এদিকে দেখা যাচ্ছে না তার আলোটার জন্য। তো এদিকে দিদা হচ্ছে টার বানাচ্ছে, দিদার কাপড় চোপড় বাইরে যেগুলো আছে সব এখানে ভাঁজ ভাঁজ করে রাখবে। আর যেগুলো মানে বেশি পরে ঠরে না সেগুলো বস্তাতে রেখে দেওয়া হলো, আর যেগুলো ব্যবহার করবে সেগুলো এখানে বাইরে টারের মধ্যে রেখে দেওয়া হবে। দিদা হচ্ছে টার বানাচ্ছে, তো অনেক কিছু কাজ করতে পারে। আর এইদিকে দেখো গাছে একটা কত সুন্দর একটা ডালিম হয়েছে গাছে, কত সুন্দর না? একটাই হয়েছে এবার, মনে হয় নতুন হয়েছে। তো এখানে আছে স্থলপদ্ম ফুলের গাছও আছে, স্থলপদ্ম ফুলের কটপ এসেছে, ফুল ফুটবে 2 দিন পরে। আর এদিকে একটা ডালিম ধরেছে শুধু। তো যাই হোক, এখন একটু লেপালেপি মোছামুছি করবো, করে ঠরে তারপরে দেখি খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাব বাজারে। তো তোমাদের সাথে শেয়ার করব বাজারে যাব এখন কি কি বাজার করি। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখো কতটা কি শেয়ার করতে পারি। কেউ স্কিপ না করো, না করে দেখো। আর কমেন্ট করো, কমেন্ট করতে একদম ভুলবে না। কমেন্ট করলে ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো তোমরা মানে কন্টিনিউ করো, দেখো কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে, সেটাই। তো এখন রাখছি, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো তারপরে সব কিছু মানে কমপ্লিট করে গোছ গাছ করে বেরিয়ে পড়লাম দুজনে মিলে বাজারের উদ্দেশ্যে। আর আমরা বাজারে মানে চলে এসেছি। তো এইদিকে বাজারের সাইড থেকে বেরোচ্ছি, আর তখন ক্যাপচার করতে পারিনি। তো বাজারে চলে এসেছি সবজি বাজার করতে আর গালামাল বাজার করতে। তো মামা গিয়েছে পূজার খরচা করতে, মানে পূজারও তো খরচাটা কম না, শ্রাদ্ধ বিদ্ধ যা কিছু মানে অনেক খরচা। তো মামা গেছে পূজার খরচা করতে, আর আমরা এইদিকে সবজি বাজার আর গালামাল বাজারটা দিদার আমি এসেছি করতে। তো এই দোকানে নাকি সবজি বাজার একটু মানে কমে রেট আছে, তো সেই জন্য এই দোকানে আসলাম থানেশ্বরে। আর গালামালও নিয়েছিলাম হোলসেল দোকান থেকে, তো সেখানেও নাকি কমে পাওয়া যাচ্ছে, পাওয়া যায় আর কি এরকম। তো যাই হোক, ওই টোটো দাদু যে ছিল, যে টোটো করে আসলাম, ওই দাদুই আর কি সব কিছু একটু হেল্প করে দিল। তো বললো এখান থেকে নাও, এখান থেকে কমে পাওয়া যাবে, ওখান থেকে নাও, ওখান থেকে কমে পাওয়া যায়। সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে হয়ে গেল কাজটা। আর ফটাফট নিয়ে নিলাম, নিয়ে ঠিয়ে তারপরে বাড়ি চলে আসবো আবার তাড়াতাড়ি করে। আবার এইদিকে মানে কি বলবো, মানে মানে দাদুদের বাড়িতে এসে মানে প্রচণ্ড মনটা খারাপ সত্যি। এদিকে মানে একটা বছর চলে গেলো দাদু বাড়িতে নেই। দাদু যে এত ভালোবেসেছিল না, মানে কি বলবো, বলার মতো না।